হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে তোমাদেরকে ব্লগ দিচ্ছি। এটা কোথায় জানো তো? এটা আমাদের দেশের শ্বশুরবাড়ি দত্তপুকুরের কালী পুজো। সেই কালী পুজোরই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেকটা দেরি হয়ে গেছে, তবুও ইচ্ছা হলো একটু তোমরাও দেখো আমাদের দেশের বাড়ির পুজো। এই মন্দিরটা জানো তো বহু পুরনো মন্দির। এই পুজোটাও অনেক দিন আগের, ঠিক কতদিন আগের আমি ঠিক বলতে পারবো না। এই দেখো সবাই হেসে গল্প করে এখন চলছে কুটনো কাটা। সবাই গল্প করছি আমরা। এখন সন্ধ্যেবেলার বাচ্চারা বাজি ফাটাচ্ছে আর খুব মজা করছে। এই দেখো বাচ্চারা বাজি ফাটাচ্ছে। তোকে ডাকছে। এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বাচ্চা পার্টি। বাচ্চাদেরকে অনেক কষ্ট করে বসিয়েছি ফটো তোলার জন্য। আমাদের বাড়িতে কালী পুজো হওয়ার আগে হয় হচ্ছে লক্ষ্মী পুজো। এই যে চারিদিকে এখন হচ্ছে লক্ষ্মী পুজোর জোগাড়। অনেকটাই রাত্রিবেলা আমাদের পুজো শুরু হয়, তাই জন্য এখনও পুরোহিত মশাই আসেনি। আর তোমরা ভাবছো তো ভোগ রান্না কেন ছেলেরা করছে? এটাই আমাদের বাড়ির নিয়ম। আমাদের বাড়িতে ভোগ রান্নাতে কোনো মেয়ে হাত দিতে পারে না। জোগাড় যন্ত্রটা অবশ্য করে দেয়, কিন্তু ভোগ রান্নাটা করে হচ্ছে ছেলেরাই। এই দেখো এবার হবে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো হওয়ার আগে হয় হচ্ছে অলক্ষ্মী বিদায়। এই যে সবাই মিলে এখন আমরা যাচ্ছি অলক্ষ্মী বিদায় করতে। এই যে ঠাকুরমশাইও এসে গেছেন, তিনি অলক্ষ্মী বিদায়ের পুজো করছেন। তারপরে শুরু হবে হচ্ছে লক্ষ্মী পুজো। আর এই অলক্ষ্মী বিদায় দেখতে মিঠি যে কি ভালোবাসে, কারণ এই যে কুলোটা বাজানো হয় না, মিঠি এই কুলোটা বাজাতে খুব ভালোবাসে। আর কি চিৎকার করে এই দেখ। মা নিয়েছে কলার ভেলাটা আর মিঠি বাজাচ্ছে কুলো, আর সব বাচ্চাগুলো লাইন দিয়ে এখন চলেছে অলক্ষ্মী বিদায় করতে। এই যে আমরা অলক্ষ্মীটা বিদায় করে আসি, এসে তারপরে বসবো লক্ষ্মী পুজোয়। এই যে ঠাকুরমশাই এবার লক্ষ্মী পুজোয় বসে পড়েছেন। আরতি, অঞ্জলি এইসবের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল আমাদের কালী পুজো আর লক্ষ্মী পুজো। এই যে তোমরাও আমার সাথে দেখো কেমন লাগছে, অবশ্যই জানাবে কিন্তু তোমরা। লক্ষ্মী পুজো হয়ে গেছে, আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছি। এবার শুরু হয়ে গেছে কালী পুজো। মার অপরূপ রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখো মাকে কি অপূর্ব লাগছে। মায়ের রূপ তো সবসময়ই অপূর্ব। এখন মাকে গয়না দিয়ে ফুল দিয়ে মাকে সাজানো হয়ে গেছে। তা পুরোহিত মশাই পুজোতেও বসে গেছেন। এবার হবে চক্ষুদান। এই যে বাড়ির দুই ছেলে মিলে কাপড় ধরেছে। এই চক্ষুদানটা দেখা যায় না, শুধুমাত্র পুরোহিত মশাই দেখেন চক্ষুদান করাটা। আর এখানে ছোটরা সব বাজাচ্ছে ঘন্টা, আর খুব মজা হচ্ছে চক্ষুদানটা দেখতে। আর আমি ঢুকে দেখেও নিয়েছি। আর এখন হবে হচ্ছে আমের ইয়ে।
চক্ষুদানের পর এবার শুরু হলো মায়ের ধুনো পোড়ানো। এটাও জানো তো এই বাড়ির এক রীতির মধ্যে, এটাও একটা রীতি। আমি বিয়ের পরে এই ধুনো পোড়ানো প্রথম এই বাড়িতেই দেখেছি, এর আগে আমি কোথাও ধুনো পোড়ানো দেখিনি। কি আশ্চর্য রকমের নিয়ম দেখো, এটা আমার শাশুড়ি মাই ধুনোটা পোড়ায়। এই ধুনো পোড়ানোটা দেখতে আবার মিঠি খুব ভয় পায়। আসলে মাথায় হাতে সব জায়গায় আগুন জ্বলে তো, আর ঠাকুরমশাইও ওর আমকে পুজো করে, সেটা জন্য ও খুব ভয় পায় এই ধুনো পোড়ানোটা দেখতে। আর ধুনো পোড়ানোর পরে সবাই যে ধুনোটা পোড়া তার কোলে গিয়ে বসে এক এক করে। আর মিঠি তো সেই জন্য সবার আগে গিয়ে কোলে বসে পড়ে। এই যে মায়ের ছেলে মায়ের কোলে বসে পড়ে। এবার হচ্ছে মায়ের আরতি। মায়ের আরতির পরে শুরু হবে হচ্ছে 108টা প্রদীপ জ্বালানো। এই যে 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। দেখো কি অপূর্ব লাগছে না এই 108টা প্রদীপ দেখতে। আরতির সাথে সাথে মায়ের যেন এক অনন্য রূপ আমরা সবাই দেখতে পাই। আরতির পর এবার হচ্ছে হোমের পর আমরা তারপরে অঞ্জলি দিয়েছিলাম। দেখো হোমের আগুনটা কি অপূর্ব লাগছে দেখে, তো আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি কি জ্বলছে হোমের আগুনটা। হোম যজ্ঞের পরে তারপরে হয়েছিল অঞ্জলি। পুজো শেষ হতে হতে প্রায় তখন ভোর 4টে বেজে গেছিলো। সেই পুজো দেওয়ার পরে তারপরে আমরা সব ভোগ টোগ খেয়ে তারপরে আমরা ঘরে যাওয়া। এই দেখো এটা মায়ের ভোগ, যেটা এই বাড়ির সব ছেলেরা মিলে রান্না করেছে। মায়ের ভোগে ছিল খিচুড়ি, পোলাও, চচ্চড়ি, ফুলকপির তরকারি, আর আমাদের মাছ ভোগ দেওয়া হয়। আর সব কিছু দেখানো হয়েছে, আমাকে তো দেখানো হয়নি, এই যে সেই জন্য আমারও একটা ফটো দিয়ে দিয়েছি। ফানুস উড়িয়ে শেষ হলো আমাদের কালী পুজো। তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির এই কালী পুজো অবশ্যই জানিও। আমাদের মনটা একটু খারাপ, কারণ একটা দিনের জন্যই তো এই পুজো, যার অপেক্ষা আমরা সারা বছর করে থাকি। ঠিক আছে, অবশ্যই জানাবে কিন্তু। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।